সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে নিয়ে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আজকে তোমাদের সাথে কিছু জিনিস শেয়ার করব। চলো ভিডিওটা স্কিপটা করে দেখতে থাকো। গলার ভয়েসটা একটু ব্রেক করে গেছে, যেই কারণে তোমার ঠান্ডা গরম দেখো চারিদিকেই ছড়িয়ে পড়েছে, সেই কারণে কথা বলি একটু ভাঙা ভাঙা লাগছে। ঠিক আছে, চলো ভিডিওটা স্কিপটা করে দেখতে থাকো। ফ্রেন্ডস, আমি এবার পনিরটাকে বের করেছি। চিলি পনির বানানোর জন্য আমি পনিরটাকে কিন্তু একটু কেটে নিচ্ছি। আর সত্যি কথা বলতে চিলি পনির কিন্তু একদম ছোট ছোট হয় না, যেটা পাতলা ঝোলের জন্য হয় সেরকম কিন্তু হয় না। চিলি পনিরটা একটু বড় বড়ই হয়। আর আমরা 3টে মানুষ, আমাদের তো কোনো অসুবিধাই নেই। একদম গোনাগুনতি রান্না করলে আমাদের প্রত্যেক দিন আমাদের হয়ে যায়। আমরা বাসি খাবার আমরা কিন্তু খাই না। সত্যি কথা বলতে আমরা বাসি খাবার খাই না। আর বাবা বেঁচে থাকতে আমাদের যে অ্যাটেন্ডেন্ট ছিল, সে এতটাই পরিমাণে রান্না করতো, তখন আমাদের বাসি খেতে হতো। কিন্তু এখন আমাদের ঘরে না একদম পরিমাণ মতন রান্না হয়। আমি পনিরগুলিকে ডুমু করে কেটে নিচ্ছি একেবারে পিস করে। দেখো পিসগুলো যথেষ্ট বড় হচ্ছে, তোমরাও তাই করো। হ্যাঁ, যার ফ্যামিলিতে যতজন মেম্বার আছে তারা ততটাই পনির নেবে, নিয়ে তোমরা এইভাবেই পনিরটাকে পিস করে কেটে নেবে। আর আমি একটু ভয়েস ওভার দিচ্ছি। মা সোদপুরের মা একটু খাওয়া দাওয়া করছে, তো খাচ্ছে বলতে তোমার ভাত খাচ্ছে। মা তো এই সময় ভাত খায়, হয়তো একটু কাশির আওয়াজ টাওয়াজ চলে আসছে, তোমরা কিন্তু তাতে খারাপ ভেবো না। মা কথা বলছে, আমি তোমাদের ভয়েস ওভার দিচ্ছি এই জায়গাটা, কারণ এই জায়গাটাতে আমার কিছু ফোন এসে গেছিলো, সেখানে আমি কথা বলেছিলাম। আমার তো দুটো ফোন, একটা ফোন দিয়ে আমি কথা বলছিলাম, একটা ফোন দিয়ে তোমাদের দাদাভাই আমাকে ভিডিওটা ধরে দিচ্ছিল। সেই জন্য তোমরা কিছু না। এইবার আমি কি করব, পনিরগুলিকে একটু গরম জলে আমি ভাপিয়ে নেব। তাতে কি হয়, পনিরগুলি একটু নরম হয়। তারপরে আমি যখন ভাজা করব তখন পনিরটা খুব ক্রিস্পি হবে। বুঝতেই পারছো, পনিরগুলিকে আমি গরম জলে ভাপিয়ে নিচ্ছি। দেখতেই থাকো। আগে পনিরগুলিকে ভালো করে ধুয়ে নিলাম, কারণ আমি কেটেছি। এটা আমি আগে ধুয়ে নিলাম, কারণ দেখো তোমরা আমাকে ছুচিবাই বলো বা বাতিগ্রস্ত বলো, যাই বলো না কেন, আমি এটা মায়ের থেকে শিখেছি। আমার ওই বাড়ির মাও তাই করে, এই বাড়ির মাও করে। তাই দেখো, যাদের থেকে শিখেছি তাদের দ্বারাই এগুলি আমি করছি। পনিরটাকে আগে ধুয়ে নিলাম, ধুয়ে নিয়ে জলটাকে দিয়ে এবার আমি কী করব, ওভেনটাকে ধরিয়ে নেব। গ্যাসের ওভেনটাকে ধরিয়ে নিয়ে পনিরটাকে কিন্তু আমি ভাপে দিয়ে দেবো। ওইদিকে আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, কারণ আমি চান করে সবার আগে পুজোটা আমি দিয়ে নিই। কেননা পুজো দিয়ে আর রান্নাটা আমি একটু দেরি করি। কেন, তোমরা অনেকেই ভাবতে পারো কেন দেরি করে করি। কারণ এই রান্নাটা মা অফিসে নিয়ে যায়, আর আমরা এই রান্নাটা সারাদিনকে আবার পরের দিন রান্না হয়। এবার মা অত সকালে যেহেতু মা 7:30 পৌনে 8টার মধ্যে বেরিয়ে যায়, অত সকালে রান্না করে দেওয়াটা পসিবল হয় না। যে রান্নার মাসি রাখলেও তার পক্ষেও এসে রান্না করা সম্ভব। হ্যাঁ, রান্নার মাসি অবশ্যই রাখবো, কিন্তু তার পক্ষে আসাটাও ডিফিকাল্ট হয়ে যাব কালকে। এবার দেখো রান্নাটা আমি কিন্তু দিয়ে দিচ্ছি। এরপরে আমি ইলিশ মাছটাকে কিন্তু নুন হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি। এই দেখো ইলিশ মাছ করব। ইলিশ মাছগুলিকে না আমি একটু নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখি। দেখো কখন ফ্রিজ থেকে নামিয়েছি, তারপরেও কিন্তু এখনো মাছগুলি ছাড়তে চাইছে না। আসলে ওয়েদারটা বাইরে ডাউন, কিন্তু জানো হতে পারে এটা কেন আমার ক্ষেত্রেই হচ্ছে না তোমাদের সবার ক্ষেত্রেই। এত বৃষ্টি হলো তারপরেও কিন্তু আমার কিন্তু এটা গরম লাগছে। আচ্ছা, ওদিকে কি হলো, চিলি পনিরে তোমার পনিরটাকে আমার ভাপানো হয়ে গেছে। আর এদিকে আমি মাইক্রোওভেনের মধ্যে আমি গরম জল করতে দিয়ে দিচ্ছি।
এই দেখো মাছগুলিকে আমি হলুদ নুন দিয়ে মাখিয়ে নিচ্ছি। এবার চিলি পনিরটা করতে করতে মাছগুলি মোটামুটি মানে বরফ তো ছেড়ে গেছে, মোটামুটি একটা আর একটু গরম মানে ঠান্ডা থেকে একটু গরম নর্মাল হয়ে যাবে। ঠিক আছে, চলো এইবার আমি কেটে নেব পনির করার জন্য ক্যাপসিকাম আর পেঁয়াজটা। এই দুটো আমি কেটে নিচ্ছি। চিলি পনির বানানোর জন্য অলরেডি আমি কিন্তু কড়াইটা গরমে বসিয়ে দিয়েছি। এদিকে আমি ডুমু ডুমু করে পেঁয়াজ আর ক্যাপসিকামটা কেটে নিয়েছি। এবার আমি কি করব, কড়াইটা গরম হয়ে গেলে হালকা আছে আমি কিন্তু একটু পনিরটাকে ভেজে নেব। চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে আমি কিভাবে খুব সহজে খুব কম সময়ের মধ্যে চিলি পনিরটা করি। অলরেডি আমার কড়াই গরম হয়ে গেছে তোমাদের সাথে কথা বলতে বলতে, চলো দেখতে থাকো। দেখো পনিরগুলোকে কড়াইতে দিয়ে দিয়েছি আর এই যে আমি ভেজে নিচ্ছি। একদম হালকা মানে ফ্লেমটা একদম গ্যাসের কম রেখে হালকা করে ভাজতে হবে, কোনো মানে ডিপভাবে কোনো ভাজার কোনো প্রশ্ন যেন না আসে। একটু লাল লাল যেই হয়ে যাবে অমনি কিন্তু আমি এগুলিকে নামিয়ে নেব। সেই কারণে কিন্তু আমি ঝাঁঝরি হাতাটা ব্যবহার করছি। চলো এটা ভাজা হয়ে যাক, তারপরে আমি কীভাবে করি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। দেখো আমি ভাজা করে নিয়েছি। এরপরে আমি কড়াইতে ক্যাপসিকাম আর পেঁয়াজগুলিকে ভাজতে দিয়ে দিয়েছি। এগুলি একটু লালচে লালচে হয়ে ভেজে গেলে তারপরে আমি রসুনটা আমি কুচি কুচি করে দিচ্ছি না, আমি যেহেতু আদা রসুনের পেস্টটাই দিচ্ছি সেই জন্য আদা রসুনের পেস্টটাই দেবো। ওইদিকে আমি সসের মিক্সটা একটু গুলিয়ে নিচ্ছি। আমি সসের মধ্যে দেব টমেটো সস, সয়া সস আর দেব চিলি সস। এবার কারোর কাছে যদি টমেটো সস অ্যাভেলেবেল না থাকে তাহলে সে টমেটোটা পেস্ট করেও দিতে পারো, অসুবিধা নেই। এই যে দেখো আমি অলরেডি যেহেতু পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছিল, আমি কিন্তু এর মধ্যে আদা বাটা, রসুন বাটা আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োকে অ্যাড করলাম। এর মধ্যে আমি টমেটো সসটাকে অ্যাড করব। এই জন্য মিক্সারটা বানিয়েছি। এইভাবে একটু কষে যেই আসবে হালকা জল দেবো, দিয়ে পনিরটাকে দিয়ে দেবো। এদিকে দেখো ঝোলটা কিন্তু অলরেডি ফুটে গেছে আর আমি গোটা গোটা করে কতগুলি লঙ্কা কিন্তু আমি দিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে কিন্তু পনিরগুলোকে অ্যাড করে দিচ্ছি। পনিরগুলোকে যে অ্যাড করা হয়ে গেল, এবার কিছুক্ষণ পনিরগুলো এর মধ্যে থাক, তারপরে আমি নামিয়ে নেব। দেখো খুব সহজে কিন্তু এই আইটেমটা মানে চিলি পনিরটা করা হয়ে গেল আমার। তোমরাও এইভাবে ট্রাই করতে পারো, খুব কম সময়ের মধ্যে কিন্তু হয়ে গেল। আর এদিকে দেখো ইলিশ মাছের জন্য আমি গরম জলের মধ্যে সর্ষে পাউডারটা কিন্তু আমি ভিজিয়ে রেখেছি যাতে আমার তাড়াতাড়ি হয়। চিলি পনিরের ফাইনাল লুকটা তোমাদের সাথে আমি শেয়ার করে নিলাম। ঠিক আছে, কেমন হয়েছে রেসিপিটা কিভাবে বানালাম সেটা অবশ্যই তোমরা দেখলে তোমরাও কিন্তু ট্রাই করে দেখতে পারো। এই যে দেখো কড়াইটা আমি গরমে বসিয়ে দিয়েছি।
এর মধ্যে আমি তেল দিয়ে নেব। তেলটা গরম হয়ে গেলে আমি মাছগুলিকে দিয়ে নেব। তেল অলরেডি গরম হয়ে গেছে, মাছগুলিকে আমি আস্তে আস্তে দিয়ে দিচ্ছি, একটু ভেজে নিই হালকা করে। ইলিশ মাছ তো বেশি ভাজতে নেই, হালকা করে ভেজে নিচ্ছি। মাছগুলি কিন্তু ভাজা অলরেডি হয়ে গেছে। এদিকে আমি ফোড়নে অলরেডি আমি কিন্তু কালো জিরে দিয়ে দিয়েছি। এরপরে আমি এই সর্ষের পেস্টটাকে দিয়ে দেব। সর্ষের পেস্টটাকে দিয়ে আমি এটাকে নুন দিয়ে আর হলুদ দিয়ে কষাতে থাকবো। তারপরে যখন মানে তেল ছেড়ে দেবে তখন আমি সামান্য জল দিয়ে ফুটে গেলে মাছগুলিকে দিয়ে নেব। ফ্রেন্ডস, ঝোলটা কিন্তু অলরেডি টেনে আসছে। এর মধ্যে আমি কিছু কাঁচা লঙ্কা আমি চিড়ে দিয়ে দিয়েছি, যাতে কি হয় একটু ঝাল ঝাল না হলে খেতে কিন্তু বেশ জমে না। বিশেষ করে বৃষ্টির ওয়েদার, একটু ঝাল ঝাল হবে তাহলেই না খেতে জমবে সর্ষে ইলিশ। আর আমাদের তো একটু বলেইছি, আমার আর তোমাদের দাদাবাড়ি একটু ঝোল লাগেই, সেই জন্য আমি একটু ঝোলঝোলই রাখবো। এই যে দেখো, যেই আমি তোমার ঝোলটা ফুটে গেছে অমনি আমি মাছগুলিকে কিন্তু দিয়ে দিচ্ছি। তারপরে একটু হালকা ফুটিয়ে নিচ্ছি, নিয়ে আমি এবার নামিয়ে নেব। নামিয়ে নিয়ে তোমাদের সাথে দেখাবো কেমন হয়েছে রেসিপিটা। আর এটা কিন্তু খুব শর্ট টাইমে করা, তোমরা একদম চাইলে করে নেবে। খুব হাতে অল্প সময় রয়েছে, মানে মিক্সিতে করা যাচ্ছে না, একটু সর্ষে পাউডার গুলে নিয়ে ব্যাস ঝটপট করে রেডি হয়ে যাবে তোমার সর্ষে ইলিশ। এই দেখো সর্ষে বাটার ঝোল। আমি একটু বললাম না আমরা একটু ঝোল ঝোল খেতে পছন্দ করি, তাই ঝোলটাই করেছি। দেখো খুব কম সময়ের মধ্যে এটা কিন্তু হয়ে যায়। তোমরা প্লিজ একবার আমার রিকোয়েস্ট আছে একটু ট্রাই করে দেখো। চলো এবার লাঞ্চটা করে নিই, তারপরে তোমাদের সাথে আসছি। হ্যালো ফ্রেন্ডস, আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। যদি রান্নার রেসিপিগুলি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিও এবং লাইক করে দিও। এখনও অবধি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অতি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবে, যাতে আমার ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। চলো দেখা হচ্ছে পরের দিন একটা নতুন ব্লগ নিয়ে। টাটা, গুড নাইট, সুইট ড্রিমস।